বিশ্বে কোন কোন নবী বাদশাহী শাসন করেছেন জানলে অবাক হবেন। নবীদের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠনের দৃষ্টান্ত। দুনিয়াতে রাজত্ব ও ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে অর্পিত আমানত। নবীরা এই ক্ষমতাকে ব্যবহার করেছেন মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য। প্রকৃত রাজত্ব মানে জাঁকজমক বা আধিপত্য নয়। ন্যায়, ইনসাফ ও আল্লাহভীতির শাসনই প্রকৃত ইসলামী রাজনীতি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বলো, হে আল্লাহ, সার্বভৌম শক্তির মালিক, আপনি যাকে চান ক্ষমতা দান করেন আর যার থেকে চান তা কেড়ে নেন। সূরা আল ইমরান আয়াত ২৬। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো পৃথিবীর বাদশাহ ছিল ৪ জন। ২ জন মুমিন ও ২ জন কাফের। মুমিন ২ জন হল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ও জুলকারনাইন আলাইহি ওয়াসাল্লাম। কাফের ২ জন হল নমরুদ ও বক্তে নসর। আর অচিরেই আমার বংশধর থেকে পঞ্চম একজন সারা বিশ্বে শাসন করবে। পঞ্চম জন হলেন ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম। কেয়ামতের আগে আগে দাজ্জালের বিরুদ্ধে লড়বেন ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি স্বাগত জানাবেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে, যার হাতে মৃত্যু ঘটবে দাজ্জালের। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের পুত্র সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব ছিল পৃথিবীব্যাপী। তিনি মানুষ, জিন, পাখি, পশু সবাইয়ের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়ে সবকিছু তার পক্ষে করে দিয়েছেন। জুলকারনাইন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং ইয়াজুজ মাজুজের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করেছিলেন। ইসলামী রাষ্ট্রে নবীদের মূল ভূমিকা হল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, আদর্শ জীবন প্রদর্শন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মানবগঠন ও দাওয়াতের মাধ্যমে ইসলামী সমাজের ভিত্তি স্থাপন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে ধর্মীয় ও রাষ্ট্রীয় ক্ষমতা একত্রিত করেন এবং মদিনা সন্ধির মাধ্যমে মুসলিম ও অমুসলিম উভয়ের অধিকার সুরক্ষিত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের মূলনীতি ছিল আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালনা, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা, খোদাভীরু নেতৃত্ব, মানব কল্যাণ ও পরকালীন মুক্তির নিশ্চয়তা।